গত বছর শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তীতে বাংলাদেশ ছাড়েন হাসিনা, আর হাসিনা বাংলাদেশ ছাড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয় মোহাম্মদ ইউনূসকে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা চালিয়েছিল এবার তাদের মধ্যেই ভাঙন। আন্দোলনকারীদের একটা অংশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ আনছে আর একটা অংশ। আর টাকার সোর্সগুলো কি জানেন? হাউজি, জুয়া ও খারাপ জায়গা থেকে টাকা তুলছে আন্দোলনকারীদের একটা অংশ। আর এই অভিযোগ তুলে পদত্যাগ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর কমিটির 16 জন সদস্য। আপনাদের শোনাবো তারা ঠিক কি অভিযোগ করছেন। শুনুন পদত্যাগী আন্দোলনকারীদের বক্তব্য। কোনো লাশ পড়ে নাই, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। তারা হচ্ছে 14 লাখ টাকা নিয়েছে। আমরা প্রমাণটা একটু পর আপনাদেরকে দিয়ে দিব। জেলা কমিটিতে 7 লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে 7 লাখ টাকা এসেছে। এছাড়া পাওয়ার প্ল্যান্ট, আমরা হচ্ছে বৈরাগীগঞ্জের ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সে পাওয়ার প্ল্যান্টের মধ্যে 1.5 কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে। রিসেন্টলি একটা স্ক্যাম হয়েছে। সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ, ডক্টর জামিল এবং 4 জন যারা, তারা সকলে এটার সাথে জড়িত। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না। সিটি কর্পোরেশনের মধ্যে 30 জনের নিয়োগ দেওয়া হয়েছে। ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, দেশের মানুষের কাছে, সে নিয়োগ দেওয়ার কে? সে নিয়োগ দেওয়ার কে? তার স্টেটটা কি যে সে নিয়োগটা দিবে? আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ব্রাদাররা কাজ করে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য, মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য, মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য, মানুষের থেকে টাকা খাওয়ার জন্য। যেহেতু এইসব অন রেগুলার বেসিস চলতে আছে, তারা জুয়া পতিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না। এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি। এক কথায় বলতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চের মাধ্যমে নোংরামি করা হচ্ছে বলেই অভিযোগ পদত্যাগীদের। সরাসরি দুর্নীতির অভিযোগই তুলছেন তারা। আবার শোনাবো পদত্যাগী আন্দোলনকারীরা কি বলছেন। আমরা এখানে কেন এসেছি, আসলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা এবং মহানগরের সংগঠক, যুগ্ম সচিব এবং সদস্য সহ আমরা অনেকেই এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, মামলা, মানে বিভিন্ন নোংরামি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের যে প্ল্যাটফর্ম, এর মাধ্যমে ছড়াচ্ছে। তো আমরা যেহেতু 2000 ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংগঠন দাঁড়ানো, সেহেতু আমরা চাই না এই সংগঠনকে কেউ প্রশ্নবিদ্ধ করুক। তাই আমরা এই দুর্নীতির, এই চাঁদাবাজির দায়ভার আমরা নিতে চাচ্ছি না। তাই আজকে আমরা এই 15 জন যারা আছি তারা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অব্যাহত নিচ্ছি। আমরা ছাত্র জনতার কাতারে আবার দাঁড়াচ্ছি। আমরা ছাত্রদের সাথে আছি, ছিলাম এবং ইনশাল্লাহ পরে থাকব। তাহলে বুঝতে পারছেন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে কিভাবে বাসা বেঁধেছে দুর্নীতি ও নোংরামি। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, এত কিছু যখন ঘটছে তখন কি তার কিছুই জানতেন না মোহাম্মদ ইউনূস, নাকি তার প্রত্যক্ষ মদতেই এই সব হয়েছে? যদিও বাংলাদেশি সংবাদ মাধ্যম অবশ্য এই বিষয়টিকে কার্যত ঢাকতেই চাইছে। যেমন bdnews24.com-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনের কয়েক শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির 16 নেতা। রবিবার রাত 8টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলনে এসে পদত্যাগের ঘোষণা করেন তারা। সেখানে তাদের সঙ্গে প্রায় অর্ধশত কর্মী ও সংগঠন ছাড়ার ঘোষণা করেন। পদত্যাগ করা নেতাদের অভিযোগ, কমিটির কয়েকজন শীর্ষ নেতা চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তারা কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এসব বিষয় সংগঠনের সদস্যরা জানতে চাইলেও শীর্ষ নেতারা কোনো জবাব দেননি। পদত্যাগের ঘোষণা করা মহানগর কমিটির নেতাদের মধ্যে রয়েছেন মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান, সংগঠক আদনান সামির, মাহাদি হাসান অনিক, রাতুল, এনায়েত রাব্বি, সদস্য আরাফাত সানি, আপন, আল শামস সিয়াম, আল আমিন, সীমান্ত হোসেন, মুজাহিদ ও আল তানজিল আহসান। জেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন সদস্য মুবতাসিম ফুয়াদ সাদিদ, জুনাইদ ইসলাম সাদিদ, সুজন শাহ, মেহতাব হোসেন আবির ও সাওম মাহমুদ সিরাজ।
পদত্যাগপত্রে তাঁরা লেখেন, রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ কিছু নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং তার সপক্ষে পাওয়া প্রমাণ আমাদের আন্দোলনের মূল চেতনা ও আদর্শের মূল পরিপন্থী। এই গুটি কয়েক নেতার অপকর্মের দায় আমরা যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছি তাদের ওপরও বর্তায়, যা অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক। মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আয়ান হাসান বলেন, পুরো বাংলাদেশের মানুষ আমাদের ওপর আস্থা রেখেছিল, কিন্তু আমরা সে বিশ্বাস রাখতে পারিনি। মহানগর ও জেলা কমিটির নেতারা টেন্ডার বাণিজ্য, জমি দালালি, মামলা বাণিজ্য ও মেলায় জুয়ার আসর থেকে চাঁদা আদায় সহ নানা অপকর্ম করছে। তিনি বলেন, জেলা ও মহানগর কমিটির শীর্ষ কয়েকজন নেতা আছেন যারা বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে যোগ দিয়েছিলেন। পদত্যাগ করা জেলা কমিটির সদস্য মেহতাব হোসেন আবির বলেন, 2 মাস আগে নগরীর গাঘট এলাকায় বাণিজ্য মেলার হাউজি জুয়ার আসর বসানো হয়। সেখান থেকে জেলা ও মহানগর কমিটির নেতারা 14 লাখ টাকা চাঁদা নেন। এছাড়া রংপুর সিটি কর্পোরেশনের 25 জনকে নিয়োগ দিয়ে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করেছেন। এর আগে গত বছর বন্যার্তদের জন্য তোলা ত্রাণের 87,000 টাকা আত্মসাৎ করার অভিযোগও তোলেন তারা। এসব অভিযোগের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ bdnews24.com-কে বলেন, আমরা ষড়যন্ত্রের শিকার। সংবাদ সম্মেলন করে পুরো বিষয় স্পষ্ট করা হবে। মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ bdnews24.com-কে বলেন, কোনো অপকর্মে আমি জড়িত নই। তারা যদি এ ধরনের কোনো অভিযোগ করে তাহলে প্রমাণ হাজির করুক। অবশ্যই কারো না কারো স্বার্থে আঘাত লেগেছে, এজন্য এমনটা হতে পারে। এটা নিয়ে সবার সঙ্গে বসে আলোচনা করে লিখিত বক্তব্য জানানো হবে। গত বছরের 24শে নভেম্বর ইমতিয়াজ আহমেদ ইমতিকে আহ্বায়ক ও রহমত আলীকে সদস্য সচিব করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের 112 নম্বর সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। 112 জন সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। ইমরান আহমেদকে আহ্বায়ক ও ডক্টর আশফাক আহমেদ জামিলকে সদস্য সচিব করে গঠন করা হয় 155 সদস্যের জেলা কমিটি। এর আগে জেলা কমিটির আহ্বায়ক ইমরান ও সদস্য সচিব আশফাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করেন মাহমুদুর রহমান লিওন নামের এক সদস্য। তবে বাংলাদেশি মিডিয়াগুলো যতই এই বিষয়টিকে ছোট করে দেখানোর চেষ্টা করুক বা লঘু করে দেখানোর চেষ্টা করুক, আগুন কিন্তু লেগে গিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যুক্ত ছিল তাদের মধ্যে। এই 16 জন সদস্য এখন পদত্যাগ করেছে। আগামী দিনে এরকম আরও 16 জন বেরোবে, তারপর আরও 16 জন। এইভাবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে প্রহসন হয়েছে, সেই প্রহসনের সত্যতা প্রমাণ হচ্ছে। আপনারা কি মনে করেন? জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।